ভার্চুয়ালবক্সের মাধ্যমে উবুন্টু ইনস্টলের দ্বিতীয় পর্বে স্বাগত। গত পর্বে আমরা ভার্চুয়ালবক্স এবং উবুন্টু অপারেটিং সিস্টেম ডাউনলোড করে দেখিয়েছিলাম। এছাড়াও ভার্চুয়ালবক্স পিসিতে ইনস্টল করেছিলাম। এই পর্ব থেকে আমরা ভার্চুয়ালবক্সে উবুন্টু ইনস্টল করা শুরু করব। আশা করব আগামী দু একটি ভিডিওর মাধ্যমেই ভার্চুয়ালবক্সে উবুন্টু ইনস্টল প্রক্রিয়া শেষ করা যাবে। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। তো এখানে আমি নতুন একটা পিসি ক্রিয়েট করতে চাই, এজন্য নিউ ক্লিক করলাম, একটা নাম দিতেছি, উবুন্টুই দিতেছি, উবুন্টু। দেন এইখান থেকে আমরা কোন ফোল্ডারে মেশিনটা ইনস্টল হবে সেইটা লোকেশনটা দেয়া আছে, আমরা চাইলে লোকেশনটা চেঞ্জ করতে পারি। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি আমার অলের মধ্যে একটা কিছু লিখে একটা নাম দিয়ে দিই, এখানে উবুন্টু নামেই দিলাম, সিলেক্ট ফোল্ডার। এই যে উবুন্টু, আমরা উবুন্টুটাকে সিলেক্ট করি, সিলেক্ট ফোল্ডার, ওকে। দেন টাইপ আছে নিলাক্স থাকবে, ভার্সন উবুন্টু 64 বিট আছে। এখানে স্যার বিটটা আপনি চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, 32 আছে। একটু আমি একটু বাড়াই নেই, এটা ডিপেন্ড করতেছে আপনার পিসির র্যাম সাইজ, মেমোরি সাইজ কেমন আছে এটার উপরে ডিপেন্ড করবে। আমি এটা দিয়ে দিচ্ছি, নেক্সট। দেন ডিফল্ট যা আছে হার্ড ডিস্ক তাই দিয়ে রাখলাম। এখানে যা আছে হার্ড ডিস্ক ফাইল টাইপ ডিফল্ট যা আছে তাই দিলাম। ডাইনামিক্যালি অ্যালোট অর্থাৎ স্টোরেজ অন ফিজিক্যালি হার্ড ডিস্ক, এখানে ডাইনামিক্যালি অ্যালোট আছে আর আছে ফিক্স সাইজ। এই দুইটোর কি কাজ এখানে বিস্তারিত এখানে বর্ণনা করা আছে, প্রয়োজন হলে একটু পড়ে নেবেন। আমি ডিফল্ট ডাইনামিক্যালি অ্যালোট এটাই রেখে দিচ্ছি। দেন এখানে আছে ফাইল লোকেশন অ্যান্ড সাইজ 10 GB দেওয়া আছে, চাইলে একটু বাড়াই নেই, হ্যাঁ একটু বাড়াই নিচ্ছি, ক্রিয়েট, ওকে। আমরা আমাদের পিসির নামটা চলে আসছে উবুন্টু। এখন আমাদের বেসিক কিছু সেটিংস করতে হবে উবুন্টু ইনস্টল দেওয়ার পূর্বে আমার পিসিতে। তো সেই জন্য আমি সেটিংসে চলে যাচ্ছি, সেটিংসে জেনারেল সেকশনে বেসিকে আমরা একটু আগে যে সেটিংসটা করলাম সেটাই আছে। দেন অ্যাডভান্সের মধ্যে এখানে শেয়ার ক্লিপবোর্ড আছে, এটা আমরা ড্রপ ডাউনটা ক্লিক করি। দেন একেবারে নিচের অপশনটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, ড্র্যাগ ড্রপ সেম সিলেকশনটা করে দিতে হবে। দেন আমাদের এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সিস্টেমের মধ্যে প্রসেসরে এখানে প্রসেসর দেওয়া আছে 1 CPU, আমরা চাইলে একটা বাড়াই নিতে পারি, আমি 2 CPU দিয়ে দিলাম। দেন যেতে হবে স্টোরেজ। আরও কিছু বেসিক সেটিংস আছে চাইলে চেঞ্জ করা যায়, কিন্তু মূলত আমি যেগুলো করতেছি এগুলো করাই না। স্টোরেজের মধ্যে এখানে এখানে আমরা দেখতেছি এমটিটা যখন আমরা ক্লিক করব একটু ডান পাশে অপটিক্যাল ড্রাইভ আছে, এটা আমাদের এটা চিনাই দিতে হবে। আমরা উবুন্টু যে সফটওয়্যারটা ইনস্টল করা ওইটা একটু চিনাই দিতে হবে, সেই জন্য আমাকে হচ্ছে ডিস্ক ফাইল এটা ক্লিক করতে হবে। দেন আমরা দেখতেছি এখানে আছে উবুন্টু 20.04.4, এটা লেটেস্ট ভার্সন, এটা আমরা চিনিয়ে দিচ্ছি, সিলেক্ট করে ওপেন, ওকে। এইটুকুই বেসিক সেটিংস। দেন আমরা এটা ওকে করে দিলাম, ঠিক আছে, করে দিলাম। এখন আমরা এটা ইনস্টল করার জন্য উবুন্টুটা সিলেক্ট করব, করে দেন স্টার্টে ক্লিক করি। একটু সময় নেবে, আর উবুন্টু ইনস্টল করার ক্ষেত্রে কিছুটা সময় না, এটা ডিপেন্ড করে আপনার পিসির স্পেসিফিকেশন, ইন্টারনেট স্পিড, এগুলোর উপরে ডিপেন্ড করে। ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, আমরা দেখতেছি ইনস্টলেশন শুরু হয়ে গেছে।
আমরা একটু মাঝে মধ্যে স্কিপ করব, কারণ হচ্ছে একটু সময় নেয় তো। এত সময় যদি আমরা স্কিপ না করি তাহলে আমাদের বিরক্তির কারণ হবে। আমরা উবুন্তুর ডিসপ্লের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। কাজ হচ্ছে তার ফাঁকে আমরা একটা জিনিস দেখে নেই, যে আমার একটা পিসিতে অলরেডি আমি উইন্ডোজ 10 ইনস্টল করা আছে, উইন্ডোজ 10 ইউজ করতেছি, সাথে আমি উবুন্টু লিনাক্সের উবুন্টু ইনস্টল করে নিচ্ছি। একই সাথে দুইটা অপারেটিং সিস্টেম আমি ইউজ করতে পারবো, দুইটা অপারেটিং সিস্টেমের স্বাদ নিতে পারবো। এবং আমার যদি কখনো প্রয়োজন হয় যে লিনাক্স বা উবুন্টু কোনো কারণে প্রয়োজন হয়, আমার একটা পিসি থেকেই সেই কাজটা করে নিতে পারতেছি। আর যারা আমরা আমরা ওয়েলকাম একটা মেসেজ দেখলাম, ইনস্টলেশনের ফার্স্ট স্টেপটা আমাদের চলে আসছে। এখানে আমাদের প্রথমেই ওয়েলকাম বলা আছে, দেন আমাদের একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। দেন এখানে দুইটা অপশন আছে, ট্রাই উবুন্টু, ইনস্টল উবুন্টু। আমি ইনস্টল উবুন্টু এটা সিলেক্ট করে দিলাম। এখানে কিবোর্ড লেআউট সিলেক্ট করতে বলতেছে। আমি এখানে ইংলিশ ইউএস সিলেক্ট করলাম, দেন এখান থেকে ইংলিশ ইউএস, দেন কন্টিনিউ। আপনি চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন এখানে, দেন কন্টিনিউ। আপনি চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। এখানে আমাদেরকে কিছু জিনিস জানতে চাচ্ছে, আপডেট অ্যান্ড আদার সফটওয়্যার। এখানে আমি নর্মাল ইনস্টলেশনটা সিলেক্ট করা আছে, করে দিলাম। চাইলে আমরা মিনিমাল ইনস্টলেশন এটাও সিলেক্ট করে দিতে পারি, নর্মাল দিলাম ডিফল্ট। আর আছে আদার অপশন, ডাউনলোড আপডেট হোয়াইল ইনস্টলিং উবুন্টু। যখন উবুন্টু যখন ইনস্টল হবে তখন আপডেট ডাউনলোড হবে কিনা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স, ওয়াইফাই, হার্ডওয়্যার। অর্থাৎ আমাদের বেসিক যে জিনিসগুলো দরকার আমাদের একটা অপারেটিং সিস্টেম ইউজ করার জন্য, সেটা থার্ড পার্টি সফটওয়্যার অটোমেটিকলি ইনস্টল হবে কিনা সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। দেন কন্টিনিউ। তারপরে নেক্সট আমাদের ইনস্টলেশন টাইপ, আমাদের টাইপটা সিলেক্ট করতে হবে, ডিফল্ট যা আছে তাই। দেন ইনস্টল নাও। এখন আমাদের মূল অপারেটিং সিস্টেমটা ইনস্টল হচ্ছে। কন্টিনিউ। ভিডিওটা যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে কয়েকটা পার্টে ভাগ করে দিব। দেন আমাদের লোকেশনটা আর্টস কোর্সের বাই ডিফল্ট আমাদের ঢাকা সিলেক্ট করে নিছে, যা আছে তাই থাকলো। কন্টিনিউ। এখানে একটা নাম চাচ্ছে, আমি আমার নাম দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। I can choose a password as like
আমার মতো করে আমি একটা পাসওয়ার্ড, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা ইউজ করলাম এটা অনেকটা দুর্বল, আপনি চাইলে এটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন। কন্টিনিউ। আমরা দেখছি আমাদের ফাইল কপি হচ্ছে। শেষ। এই পর্যায়ের আমার যে কপিং, এবার ইনস্টলিং সিস্টেম, অর্থাৎ আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে।